সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পদে পার্মানেন্ট পোস্টে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে। এটি একটি পার্মানেন্ট পোস্ট। এখানে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, যেমন স্টাফ নার্স, প্যারামেডিকেলের বিভিন্ন স্টাফ এবং ফার্মাসিস্ট পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি যোগ্যতা লাগবে, আর বেতন কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, সমস্ত কিছু দেখব আজকের এই ভিডিওতে। তাই তোমরা যারা প্যারামেডিকেল বা নার্সিং বা ফার্মাসিস্ট কোর্স করে রেখেছো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। গ্রুপ বি এবং গ্রুপ সি পদে জিপমারে পন্ডিচেরিতে চাকরির জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং জিপমার হসপিটালেই চাকরিটি হবে। তো ডিটেলসে আমরা দেখে নিই যে কী কী পদ রয়েছে আর ইম্পর্টেন্স ডেটসগুলো কী কী রয়েছে, কবে কবে অ্যাপ্লাই করা যাবে। তো সবার প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিই। ইম্পর্টেন্ট ডেটসগুলো কী কী রয়েছে: অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 19/7/2024 থেকে, আর এই রেজিস্ট্রেশন চলবে 19/8/2024 পর্যন্ত। আর এখানে কিন্তু পরীক্ষা হবে, অনলাইন বেস টেস্ট হবে, তারপরে কিন্তু তোমরা এই চাকরিতে জয়েন করতে পারবে। পরীক্ষাটি হবে 14/9/2024-এ, আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 2/9/2024-এ। সমস্ত কিছুই বলে দেওয়া রয়েছে। আর এখানে দেখো স্কিল টেস্টের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এখানে কি রয়েছে: নেম অফ দ্য পোস্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এজ, নাম্বার অফ ভ্যাকেন্সিজ, সব কিছু দেওয়া রয়েছে। তো গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো সবার প্রথমে গ্রুপ বি পোস্টগুলো দেখে নিই। জুনিয়র ট্রান্সলেটর অফিসার, জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট, এখানে একটা একটা করে সিট রয়েছে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের 4টা সিট রয়েছে টোটাল। নার্সিং অফিসারের 154টা সিট রয়েছে। টিউটার ইন স্পিচ প্যাথোলজি অ্যান্ড অডিওলজির একটা করে সিট রয়েছে। এক্স রে টেকনিশিয়ান রেডিও থেরাপি একটা সিট রয়েছে। এক্স রে টেকনিশিয়ান রেডিও ডায়াগনোসিসে 5টা সিট রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সে একটা সিট রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার মেডিসিনে একটা সিট রয়েছে। গ্রুপ সি পদগুলো যেগুলো রয়েছে: অ্যানেস্থেশিয়া টেকনিশিয়ানে একটা সিট, অডিওলজি টেকনিশিয়ানে একটা সিট, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে 24টা সিট, ফার্মাসিস্টের 6টা সিট রয়েছে, রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ানে 2টো সিট রয়েছে, স্টেনোগ্রাফারের গ্রেড 2 একটা সিট রয়েছে, কার্ডিওগ্রাফিক টেকনিশিয়ানের 5টা সিট রয়েছে। এইভাবে করে টোটাল 209টা সিট রয়েছে গ্রুপ বি পদ, গ্রুপ সি পদ দুটো মিলে। এবার আমরা দেখে নিই এখানে যে তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে গ্রুপ বি পদের জন্য। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এক্সট্রা করে সিট রয়েছে আলাদা করে। এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিসদের একটা, নার্সিং অফিসারের 23টা, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের 4টা, ফার্মাসিস্টের একটা, স্টেনোগ্রাফারের গ্রেড 2 এর একটা। পিডাব্লিউডির জন্য আলাদা করে রিজার্ভ সিট রয়েছে। এবার গ্রুপ বি এর জন্য দেখে নিই আমরা যে পোস্টগুলো রয়েছে। তো আমি মেডিকেল ফিল্ডেরটাই মেনলি দেখব। অকুপেশনাল থেরাপিস্টের জন্য একটি অকুপেশনাল ডিগ্রি তোমাদের করা থাকতে হবে এবং এখানে স্যালারি হচ্ছে 35,000 টাকা। ডিপ্লোমা করা থাকলেও হবে, বা তোমাদের যদি ব্যাচেলার থাকে অকুপেশনাল থেরাপির ওপরে তাহলেও চলবে। আর যদি ডিপ্লোমা থাকে তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে কি রয়েছে: মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে, অর্থাৎ বিএমএলটি থাকতেই হবে মাস্ট। আর এক্সপিরিয়েন্স 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি স্টার্টিং 35,400, লেভেল 6। আর এখানে এজ লিমিট হচ্ছে 30 বছর পর্যন্ত। 30 বছরের পরে কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না। নার্সিং অফিসার কি রয়েছে: নার্সিং অফিসারে তোমাদের বিএসসি নার্সিং করা থাকতে হবে অথবা ডিপ্লোমা জিএনএম থাকলেও হবে। সেখানে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে 50 বেডেড হসপিটালের উপরে। আর যদি বিএসসি নার্সিং থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। স্যালারি স্টার্টিং 44,900 টাকা, লেভেল 7। এর চেয়েও বেশি কিন্তু স্যালারি হতে পারে। আর ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 35 বছর। তারপরে কি টিউটার স্পিচ অ্যান্ড প্যাথোলজি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, প্যাথোলজি অ্যান্ড অডিওলজিতে থাকতে হবে এবং ডিগ্রি থাকলেও হবে প্যাথোলজি অ্যান্ড অডিওলজিতে। এখানে কি রয়েছে: স্যালারি 44,900 টাকা আপ টু 35 ইয়ার পর্যন্ত এজ লিমিট। এক্স রে টেকনিশিয়ান কি রয়েছে: বিএসসি ইন রেডিওলজি টেকনোলজি, বিএসসি ইন রেডিওথেরাপি অর রেডিও টেকনোলজি। এখানে তোমাদের বিএসসিতে রেডিওলজিতে বিএসসি থাকতে হবে। স্যালারি স্টার্টিং 35,000 টাকা, 35,400 টাকা, লেভেল 6 দেওয়া হচ্ছে আপ টু 30 ইয়ার্স পর্যন্ত। এক্স রে টেকনিশিয়ান সেম, এখানেও যে রেডিও ডায়াগনোসিসের জন্য আলাদা করে পোস্ট সেটিও সেম। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, এটি ফিজিওলজি। তোমাদের যদি কারো ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সের উপরে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল। স্যালারি 35,400 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার মেডিসিন, এখানেও তোমাদের কেমিস্ট্রি বা নিউক্লিয়াস বা মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্সের উপরে, বায়োকেমিস্ট্রির উপরে যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল।
তো এরপরে যে গ্রুপ সি পোস্টগুলো রয়েছে, এখানে রয়েছে অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান, ডিপ্লোমা অথবা ডিগ্রি তোমাদের যদি থাকে অ্যানাস্থেসিয়া টেকনোলজির উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল। স্যালারি হচ্ছে 25,500 টাকা, যেহেতু গ্রুপ সি তাই স্যালারিটা একটু কম। তারপরে অডিওলজি টেকনোলজি টেকনিশিয়ানদের কি রয়েছে, ডিপ্লোমা ইন হিয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ টেকনোলজি, ডিপ্লোমা করা থাকলেও চলবে। তো এখানে তোমাদের 25,500 টাকা স্যালারি অডিওলজি টেকনিশিয়ানদের। তারপরে পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লাস 12 ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশন, অর্থাৎ 12 পাস হলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এখানে 19,900 টাকা স্যালারি, লেভেল 2। তারপরে রয়েছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্টে তোমাদের বি ফার্ম বা ডি ফার্ম করা থাকলেও চলবে। বি ফার্ম করা থাকলে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর ডি ফার্ম করা থাকলে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি স্টার্টিং 29,200 টাকা, লেভেল 5 দেওয়া হবে এখানে। রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে বিএসসি এমএলটি থাকতে হবে, অর্থাৎ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে, এবং 1 ইয়ার পালমোনারি ফাংশন অফ ল্যাবরেটরি, অর্থাৎ টিবি, তোমাদের টিবি ল্যাবে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেখানে আগে তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। আর 1 বছরের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। স্যালারি স্টার্টিং 29,200 টাকা, লেভেল 5 দেওয়া হবে। স্টেনোগ্রাফার ক্লাস 12 তোমাদের পাস আউট হতে হবে। আর কার্ডিওগ্রাফিক টেকনিশিয়ান, বিএসসি কার্ডিওলজি অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি যদি তোমাদের কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। 25,500 টাকা স্যালারি, লেভেল 4। আর এখানে দেখো 19/8/2024 মধ্যে তোমাদের বয়স হতে হবে মিনিমাম 18 বছর। 18 বছর নিচে হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তারপরে এখানে দেখো মিনিমাম যে এলিজেবল পার্সেন্টেজ কম্পিউটার বেসড টেস্টের সেটা লেখা রয়েছে। আনরিজার্ভ হলে তোমাকে 50 পেতে হবে, আনরিজার্ভ ইডব্লিউএস পিডব্লিউডি হলে 45 পেতে হবে, এসসি এসটি ওবিসিদের জন্য 40 পেতে হবে। মিনিমাম এলিজিবিলিটি পার্সেন্টেজ অফ স্কিল টেস্ট তোমাদের কত থাকতে হবে, 50-50 করে সবগুলোতেই থাকতে হবে। এজ রিল্যাক্সেশন দেখো এখানে তোমাদের এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, জেনারেলদের জন্য কোনো এজ রিল্যাক্সেশন নেই। তো এখানে এবার তোমাদের দেখিয়ে দিই যে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে। তো এখানে দেখো সমস্ত কিছু সব কিছু লেখা রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবে, জিপমার এডুর মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই ভিডিওতে যদি 100 লাইক চলে আসে তাহলে আমি অনলাইন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। এখানে অ্যাপ্লিকেশন ফিস এবার দেখো কত লাগবে। আনরিজার্ভদের জন্য 1500 টাকা প্লাস ট্রানজ্যাকশন চার্জ লাগবে। ওবিসিদের জন্য 1500 টাকা প্লাস ট্রানজ্যাকশন চার্জ যদি লাগে তাহলে সেটা লাগবে। এসসি এসটিদের জন্য 1200 টাকা, আর পিডব্লিউডিদের জন্য কোনো টাকা লাগবে না। তো কারা কারা আবেদন করতে চাও অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সমস্ত আপডেট দিয়ে দেবো এবং কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।